তোমার স্বামী একটা পরনে শাড়ি দাওনি, একটা ব্লাউজ দাওনি। আমি দেইনি, তোর বাবা দিয়েছে। আমার বাবাই তো দিয়েছে। সাত বছর দিয়েছে তোকে ম্যাচিং করা জিনিস। এই বাবা খাকি, আমি তোকে যদি কিছু না দিলাম, আজ 22টা বছর তুই কি পরে ন্যাংটো পরে বসে আছিস? এটা এই শাড়িটা কে দিয়েছে? আমার বাবা দিয়েছে। ম্যাচিং করা মাল বেলা কুচকুচ কে দিয়েছে? বাবা দিয়েছে। ছায়া কে দিয়েছে? বাবা দিয়েছে। এই গলা হাতটা কে দিয়েছে? বাবা দিয়েছে। এত বড় বড় দুল কে দিয়েছে? বাবা দিয়েছে। নাকে নথ কে দিয়েছে? বাবা দিয়েছে। 40টা নথ পরেছিস? ঠিক করেছে। মাথায় সিঁদুর কে দিয়েছে? বাবা দিয়েছে। ঠিক করেছে। সিঁদুরটা তুমি দিয়েছো? মাথা খারাপ, সব তোর বাবা দেবার, আমি একটা দিয়ে খিটকাল করতে যাবো। ওই সিঁদুরটা দিয়েছো বলে আমি তোমার কাছে পড়ে আছি, না তোমার চারচালা আগুনে কবে চলে যেতাম। চলে যা, এখন মেয়ে তৃণমূলের বাজার মেয়ে, এখন টাকায় 8টা 12টা ভাও। আচ্ছা 20টা মেয়ে ছেলে জ্বলনে চলিয়ে মরিয়ে গেলাম। আমি যাব না। সকালবেলা উঠে হ্যাঁ নানো তে নানো ওই জানো ওই জানো, মোবাইলে কাভার নাই আগে। ও বাবা, তোর গুষ্টিকে বেঁচে কাল শিখবে। আমি ও সব চেয়েছি, তোমার কাছে এমন একটা জিনিস চাইবো। আর চাইবি, শুধু চাইবি, আর আমি কিছু চাইবো না। এই, আমি যে বাড়িতে তোকে ডাকতাম, তা তুই যে বলছিস বাবা আসার কথা, আমি তোর বাবা হই? তোমার বাবা বলতে বয়ে গেছে, বাবা আসার কথা ছিল। আমি তোর বাবা হই? বাবা আসার কথা ছিল, তোমার বাবা বলো কেন? তুই তো বাবা বলি ডাকলি আমাকে, আমি আমি তোমার তোর বাবা- না ভাঙলি তো খুঁজতে ডাকছি না আমাকে। আমি তোমায় বাবা বলিনি। দেখো গায়ে হাত দেবে না, আমি কিন্তু গ্রামের লোক ডাকবো। আমি কিন্তু এসে গো মারবে গো ধর। ও মেয়ে ছেলে এসো গো, ধরো গো, মেরে ফেলবো গো স্বামী। বলতে আমি আর করবো না। ও বাপ রে, ও মা রে, ও বাপ গো, ও মা গো, ও বাবা গো, ও মা গো, হি 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 হি। ও বোন গো, আমার কপাল পুড়ে, হি 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 হি। ও বাবা, আমি তো মারিনি তো। ও মা, শোন না, আমি তো মারিনি তো। ও বাবা গো, ও মা গো, ও বোন রে, আমার কপাল পুড়েছে। ও বাবা গো, রাত চিন্তা করো না, মেরে গ্রামের লোক জড়ো করছে, শুধু আইটেম নিয়েছি আমি, তাহলে মাল দেখে কি করবে, ও কি করবে? এই, রাত নেই দিন নেই, গুদুম গুদুম করে মারবে। একটা ভালো কথা বলছি শোন, যদি কাঁদতে হয় রাস্তা থেকে বেরিয়ে যা, ভোজপুর গ্রামের সীমানা পেরিয়ে ওই কাঁদর ধারে গিয়ে বসে বসে কাঁদকা। ও বাবা গো, মেজাজ গরম করবি না, মুখে পা ভরিয়ে দেবো বলে দিয়েছে। ও মা গো, ও বাবা গো, ও বাবা। তোকে মারি নাই বললাম তো, আমার ও বলো, মামা সেটা ও বাবা গো, মানে বুঝতে পেরেছি। ও মা, ও বাবা কোথায় আছো? ও বাবা ও বাবা গো, ও বাবা গো। এই, আমি তোমার মা হই? আমি তোর বাবা হই? তোমাকে বাবা বলতে আমার বইই গেছে। তোকে মা বলতে মা বই গেছে। আমি বলছি ও বাবা গো, এসে দেখে যাও গো, কেমন ছেলে বিয়ে দিলে গো। আমি তো তাই বলছি আমার মাকে, ও মা গো, ও খালা এমন মেয়ে বিয়ে দিলি, আমার রাস্তায় যেতে যেতে পাইতে পাইতে যায় মা। আমি তো তাই মাকে কি রাখছি। তুমি আমার নামে কি বলছো? কি আমি বলছো? তোমার বউ না? হ্যাঁ আমি তো বাবা না। যদি আমি পেদেই ফেলি তো বলে লোককে বলতে হবে? তা পাতার একটা বিষয় আছে, তো গুদুম গুদুম করে পাতলে বলবো না। আরে না, সেটা নতুন জুতো পরেছিলাম, প্যাক পুক আওয়াজ হচ্ছে। ও জুতো তো পাতবে। হ্যাঁ, একটা কথা বলি শোন না, তোরা আমার ঝগড়া করে কি লাভ বলতে? তোকে দেখে করে লুচু পুচুরে, তোকে দেখে করে লুচু পুচুরে, তার তোরা গালে দেব পুচুরে, তোর তোরা গালে দেব পুচুরে, তোর তোরা গালে দেব। শোন না গো আমার প্রাণের শালি, শোন না গো আমার নন্দন মাসি, হ্যাঁ, তোমায় নিয়ে চান করিতে যাব গো, আর যেটাই সেটাই বলবে তোমার সাথে। শোনো, সে মনে হয়
কেন কাঁদছিস? এই যে। আমার মতো স্বামী থাকতে তুই বাড়িতে কেন কাঁদবি? কেন কাঁদবো না? কিসের লাগে কান্না কাটি? আমি হব যে তোমারে, তুমি হইও আমারে, সুখে দুঃখে জানি দিও না চারি, আরে সুখে দুঃখে রেখো তুমি দিও না চারি। আমি হব যে তোমারি, তুমি হইও আমারি, আরে সুখে দুঃখে রেখো তুমি দিও না চারি, সুখে দুঃখে রেখো তুমি দিও না চারি। এখন আর বাজার ধরে না। আমি গো। এখন বউর সাথে লাইন হয়েছে না, গুদুম গুদুম করে বাজাই না। বউর সাথে লাইন না হলে ঝগড়া এবারে করবো না। ওই অসুবিধা আছে, বাজাই না। আর ঝগড়া করো না। খুব বৈদ্য হারাই মেয়ে বে বাজাতে মানা করছি তো নাকি? ওই দেখ ও তাহলে বাজিয়ে যাচ্ছে। বে বাড়িতে অশান্তি চলছে, বাজাই না। ওরা বাজাই না, বে বাজাই না। তুমি কথা বললেই বাজাবে। ও কেন বাজাবে? ওই তো কথা বলবে বাজাবে, কথাটা হলো সাইন, হ্যাঁ। ও দেখতে পায় না। ও আমার ভাগ্যে কান্না খোঁড়া এসবই জুড়ে। আমি ভালো লয় তো আমার ভালো জুড়ি বেরিয়ে করে শোনা। কি হয়েছে? আমি এত ভালো দিয়ে বেঁচে আছি, আর ওদের নিয়ে বেঁচে থাকবো। কিছু মনে করিস না। তোকে একটা কথা বলবো? বলো। তোকে মনে হচ্ছে আজ সারা রাত খুব আদর করি। না না, আদর করলে হবে না। কেন বললি না? আমি মা ডাক শুনবো। মাটা শুনবি? হ্যাঁ, 22 বছর হয়ে গেল, তুমি আমায় মনে করো ছেলের মা বানাতে পারলে না। ছেলে ছেলে করে খিটকাল করি না, গ্রামের মা মাসি যাচ্ছে, বেটা ছেলে মান সম্মানের ব্যাপার আছে। তোমার গুপ্ত। তুই বুঝিস না নাকি? ছেলে না, তোমার গুপ্ত রোগের কথা আমি জেনে গেছি। এসব খিটকালের কথা মা মাসিরা শুনলে বলবি বদনাম হবে। আর আমার গুপ্ত রোগ আবার কি আছে? আছে তো, এই গ্রামে আমি মনে করো ছোটবেলা থেকে মানুষ হয়েছি। ওই মাসি, ওই বৌদিরা, ওই ভাবিরা বললো তোর ছেলেপুলে হবে কি ও করে? যা বলেছে তোর আর আমার কথাটা হয়েছে। তুই আমি এখন ছোট ছেলে, আমাদের ছেলে হওয়ার সময় হয় নাই। হয়নি। যখন ছেলে হওয়ার সময় হবে মারবে লোকে। ভগবান এসে ট্যাকটাটা করে এনে ছেলে ভরিয়ে দেবে। ট্যাকটাটা করে ছেলে ভরিয়ে দেবে। লোককে বলো না মারবে। কেন বললি? ওই যে ছোট ছেলে বলছো, হ্যাঁ। ওই মাসি বলেছে তোর এত বছর বিয়ে হয়েছে, তোর ছেলেপুলে হবে কি করে? তোর স্বামী তো বাজা। আমি বাঁচা হ্যাঁ। মার খাইছিস না দেখেছিস? আচ্ছা পাড়ার মা মাসিরা তোমরা বলো আমার বাড়িতে আগুন লাগানো কি দরকার তোমাদের? না না, আমি একটু সংসারটা সুখী নিয়ে থাকবো, তা তোমরা কিচকেল লাগিয়েছো। মেয়ে ছেলে পঞ্চালি কথা বলতে বলতে ঝগড়ার কথা কেউ বলে? তোমাকে ছোট থেকে মানুষ করেছে তাহলে এই চুপ কর। তুই চুপ কর। না, চুপ করো। আমার গ্রাম আমি বুঝে নেবো, তুই এই বাড়ির বউ তুই বেশি বুঝে আগো মেয়ে ছেলে, তা তোমাদের আমি কোনো ক্ষতি করেছি? পাড়ার ছেলে আমি যদি দেখতে ভালো না লাগে তা বলবা যে তোর গ্রামে থাকা যাবে না, তুই বিদেশে যা। যেমন আজকে কেরালায়, বোম্বে, দিল্লি চলে যাচ্ছে ছেলেরা, দিয়ে কেউ চলে আসছে, কেউ মুড়ি ফিরে আসছে, কেউ ওতে আসছে, কেউ আসছে না। আমি তাই করবো। তা আমার বাড়িতে আগুন লাগানোর কি দরকার? তোমাদের আমি পাত্র ভাত কেটে খাইছি? তোমাদের সংসারে আমি আগুন লাগাতে গেছি? দিয়েছো বোধহয়। তোমাদের হাঁস মুরগি পিটি মেরে ফেলে দিয়েছি? দিয়েছো। তোমাদের ছাগল গরু খোঁয়ারে ভরিয়ে দিয়েছি? দিয়েছো। সব মুনাসি ভালো পাখিরা পাড়ায় বসবে আর মিটিং করবে। মিটিং করে লোকে সংসারে আগুন লাগাবে। নিজের ভাতারে মাথা খেয়েছে, পরের ভাতারে সংসারে আগুন লাগাই দিয়েছে। ঠিক করে। সব মুনাসি ভেজে কাকি, এই! বাবা কাকি, 5 করে সতীন। এ সতীন, আয়! আয় সতীন, আমার সামনে বলে এই! সত্যি এখান থেকে। ভালো কাকি তুই সরিয়ে যা। এই! এ ভালো কাকি তুই আয়। এই! এ সতীন তুই আয়। তোমার সাথে কেউ ঝগড়া এই রে, তুই আয়। আয় না। এই করবো। এ আমি মরিনি। এই রে, না রে রে। এই! আয় তো চুল ছিঁড়ে ষোলো পারবি। এই! তোমার সাথে কে পুষ্টিকে লাগছে। তোমার সাথে কেউ ঝগড়া করছে? আমি তো হ্যাঁ? পাড়ার মেয়েকে গাল দিয়ে রাগ কেন মেটাচ্ছি। গাল দেবে? তুই সামনে আসছিস কেন? আরে বাবা, ওরা বলার কাজ বলেছে, তা বলে ওদের সাথে ঝগড়া করতে হবে? তুমি ঠিকই বলো, ঝগড়া করবো তুমি না। ন্যায্য বিচারটা করো। ঝগড়া করবো না? আমার কি শখ হয় না মা ডাক শোনার? আমার তো শখ হয়, তুই তো বাইরে বাবা বলে ডাকছিলি, তোকে তোকে তাহলে এক কাজ কর, তোরও বাবা মা ডাক শোনার শখ, আমারও বাবা ডাক শোনার শখ, তাহলে আমাদের তো ফুলি সজ্জা হবে না, তার মধ্যেই আমাদের বাবা মা ডাকা শখ মেটাইতে হবে। তাহলে তুই এক কাজ কর, তুই আমাকে 3 বার বাবা বল, আমি তোকে 2 বার মা বলি। লোকেরা তাহলে আর ছেলেমেলা নিত না, নিজেরা নিজেরাই বাবা মা বলতো। না আমাদের শখ তো মিটবে, তোর তো বলছি আমার মা ডাক শোনার শখ। না, আমি ছেলে নেবো বলো না স্বামী, তোমার দোষ এই ছেলেটা হয়নি। শোন একটা কথা বলি, তোর ছেলে হবে না, তোর ছেলে হওয়াটা আমার দোষ নয়। পাড়ার মা মাসিরা বলেছে আমি নাকি বাঁচা,
আরে আমি বাঁচালয়, ছেলেটা তোর দোষে হয় নাই। আমার দোষে? তোকে যখন বিয়ে করলাম অনুষ্ঠান করা হয় নাই, তুই শালি হুড়কো হয়েছিস। আমি? হ্যাঁ, তুই বাঁচা, তুই ছেলে হবে না। তোকে এখন ছেলে করতে গেলে, ছেলে হতে গেলে, আমি ছেলে নেব। ছেলে তৈরি হলে একমাত্র পারে গ্রামের ন্যাংটারা। গ্রামের ন্যাংটা যদি খাওয়াস তবে তো ছেলে হওয়া সম্ভব, নাইলে কারো বাপের ক্ষমতা তার নাই তো মানে ছেলে আমার হয়। বৌভাত হয়নি, অনুষ্ঠান হয়নি, এখন আমার ল্যাংটা খেয়ে, ল্যাংটা খাইয়ে মনে করো হুড়কো ছাড়াতে হবে। এই ল্যাংটা আশীর্বাদ করবে তোর পেছনে চলে যাও, ল্যাংটা চলে হবে। যাও। তোমার মতো স্বামীকে দরকার নেই, আমিই নেমন্তন্ন করব। কাকে? এই বেটা ছেলেদের। ওই ন্যাংটা? হ্যাঁ। ওই ন্যাংটা নেমন্তন্ন তুই করবি? আমি করব। তা তোর ছেলের ব্যাপার তোকেই তো করতে হবে। বেটা ছেলেদের তো। ন্যাংটা ন্যাংটা। নমস্কার দাদারা, ভাইরা, যে যেখানে আছো তোমাদেরকে বলছি শোনো। এই মেয়ে ছেলেদের বলবো কেন? তুমি ল্যাংটা বললে তো। ল্যাংটা মানে সবাই কি বলবি? না, মেয়ে ছেলেকে পরে বলবো, খাস করে যাব। বেটা ছেলেদের বলছি, আমার বাড়ি তোমরা যদি না আসো তাহলে কিন্তু আমার ছেলে হবে না। তাই অনুরোধ করে বলছি, জোরাত করে বলছি, সবাই মিলে আমার বাড়িতে ল্যাংটো হয়ে চলে আসবেন। বলে দিই। এই তো- কি হলো? এই তো চুপ করবি তো? কি হলো? আরে তুই চুপ কর রে। আরে তুই চুপ কর রে। এ ভাই চুপ কর, আমি যা বলছি শোন ভাই। আমি নতুন বিয়ে করেছি তো, ছোট্ট মেয়ে। এই। আরে চুপ কর রে। বিশেষ কিছু বোঝে না, ছোট্ট মেয়ে বলিয়ে ফেলেছে আর কি। হ্যাঁ, আমি তা নতুন। তুমিই তো বললে ল্যাংটা। ওরে তোর পায়ে ধরে, তুই চুপ কর রে। গায়ে মুতে দেবো। এ ভাই ব্যাপার হচ্ছে আমার ছোট্ট মেয়ে বউ তো, এই ছোট্ট মেয়ে বোঝে না বেশি, তাই ও ভটাম করে ওই কথাটাই বলে দিয়েছে। আমি গুছিয়ে বলছি শোন না। এই ন্যাংটা মানে কাদের ঘর বলে জানিস? তুমি তো বলে বেটা ছেলেদের খাওয়াতে হবে। বেটা ছেলে নেমেই ছেলে ওসব বুঝি না। ন্যাংটা 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 কাদের ঘর বলে? যারা মাঠে পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকে, কলের পাড়ে দাঁড়িয়ে থাকে, ভসাম করে প্যান্টটা খুলে ন্যাংটাই ঢুকে ওই যে ওই ছোট ছেলেগুলোকে। জলে ঢুকে পড়ে, এই এদের ঘর বলে ন্যাংটা। তা তুমি তো আর বলোনি। তুই যে বড় মানুষদের ঘর বলছিস, অন্যায় হয়ে গেছে। তোমরা ন্যাং হয়ে চলে এসো। তা তোর ছেলের জন্য মায়া দয়া করে যদি ওরা তাই আসে, তা দেশে আর মেয়ে ছেলে থাকবে? কেন কি হবে? বলবে পুরুষের মাথা খারাপ হয়ে গেছে, মেশিন মিলিয়ে বেরিয়ে পড়েছে। দেশ অনুরোধ ছাড়া- করে বলছি, কেউ আসবে না আমার এই বাড়ি। বাংলাদেশ বর্ডার পার হয়ে যাবে মানুষ সব। তোর বলা হয়নি, তুই সরে যা, আমি তোকে চুপ করতে বলছি, তোর হয়ে আমি বলবো এবার। বলো। ভাই আমার বোর হয়ে আমি অন্যায় শিকার মানছি ভাই। এই ছোট মেয়ে বোঝে না তো, আবার আমি নতুন করে বলছি। এই এ থেকে জেড পর্যন্ত, বুড়ো থেকে ন্যাংটা পর্যন্ত, যে যেমন ব্যক্তি সে তেমন ড্রেস পরে আমার বাড়ি আসবেন। আপনাদের ঘর বউ ভাতের নেমন্তন্ন করা হলো। আগামীকাল আপনারা সকলেই আমার বাড়িতে আসবেন। তবে একটা কথা বলি, এই যারা আমার বাড়ি আসবেন মনে করে একদম স্রেফ 2টো করে আলু আর 500 করে চাল নিয়ে আসবেন যেন। এই, এটা কি নেমন্তন্ন হলো? ওরা দিয়ে খাবে? তুই আমি গরিব মানুষ, ওরা এত লোক খেলে আমি পাবো কোথা? চুরি করতে হবে তোমার? তুমি আমার মেয়ে ছেলেকে নেমন্তন্ন করনি? না মেয়ে ছেলে হ্যাঁ বেশি, ওরা এটা হারলি মারামারি লাগাবে। ঠিক আছে, ঠিক আছে। ওদের বাড়িতে সব হার দিয়ে আসবো আমি একটা করে। আমাদের রাগ আছে। মেয়ে ছেলেকে যখন নেমন্তন্ন করেনি, তোমার বেটা ছেলেকে খাওয়াবে কি করে? কেন? কাঠ নেই। আমার চাষের আলু আর কুমড়ো, কাঠ নেই তো, রান্না করবে কি করে? জ্বালান জ্বালান হুম। তার ব্যবস্থা আমার তৃণমূল পার্টিতে করে রেখে দিয়েছে। আচ্ছা। নিম গাছ, এটা জ্যান্ত নিম গাছ আগুন লাগিয়ে দেবো, কি রান্না হয়ে যাবে। তুই দাঁড়া, আমি চাপালি চলে আয়। जो बीज बजरिया तूने मेरे पकड़ी भैया, सबको बोल दूंगी। नाराज तो कोई आइयो राजा होके बलमा, ओ फिर की बोल दूंगी। जो बीज बजरिया तूने मेरे पकड़ी भैया, सबको बोल दूंगी। नाराज तो कोई आइयो राजा होके बलमा, ओ फिर की बोल दूंगी। ও স্বামী, তুমি কি এনেছো? হাঁপিয়ে গেছে। গাছের গোড়া, তা কাঠটা কেটে দাও। এ কাঠ কাটবে তো কুড়ুল নিয়ে আয়। তা কুড়ুল নেই, তুমি দেখো হ্যাঁ কাঠটা কুড়ুল দেবে, দেখ গা। কুড়ুল নিয়ে আসো। কুড়ুল নাইবে না? কুড়ুল নাই? শোন না, একটা কথা বলি শোন না। এই কাঠ কাঠ কাটলে কাটা হবে না, গোটা গোটা ধরে দিবি, গোটাই ধরিয়ে দাও। লম্বা করে ধরি। এবার হাসছে, মার খাবার মনে হয়ে মনে হয়। এই ইদ্রিস 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 মানে আমার কাছে আয়। হ্যাঁ, ছেলে তো। হ্যাঁ না মা, ওই টোকে দে, ভালো করে বলবি। কোথা কোথা
কোথায় ছিলি, কি করছিলি? রাস্তায় হাঁকতে গেছিলাম। এই ধুয়ে এসে ধুয়ে এসে। এত বড় শিয়ানা ছেলে গুয়ের গন্ধ যায়, এবার চামাটি মারা হয়ে লেগে গিয়েছে। এই শোন না একটা কথা বলি, তা তুই হাঁকছিস না আমাকে বলছিস না? এই তা আমি তো মনে করছি গাছের গোড়াই হবে হয়তো, গেলাম আর মাথা ভরিলেই চলে এলাম। হ্যাঁ বাবা, তা তুই যা অন্যায় করেছিস, আমি পরের মানুষ এখন মারলে তো দোষ হবে আমার। আর তোকে মারা দরকার তোর বাবার কাছে নিয়ে যাইয়ে। তাহলে তুই এক কাজ কর, তোর বাবার কাছে চ। তোর বাবা নেই? তোর বাবা যদি না থাকে, তুই তোর গ্রামে আছিস, তোর মা তো আছে, তোর মা তো আছে, মা আচ্ছা মা আছে? মাও নেই, মাও নাই, বাবাও নাই, বাড়ি ঘর নাই, তা থাকিস কোথায়? রাস্তায় হেগে হেগে বেড়াই। এই তুই রাস্তায় হেগে হেগে বেড়াস, খাস না, কিছু খাস না, না খেলে প্রতি না দিলে এই দিয়ে বেরোবে কি করবে? আরে কথা কথা বেরিয়ে। ও কথার কথা হেগে হেগে বেড়ায়। বাবা হাসি না, আমি খুব রেগে আছি কিন্তু এই গুইয়ের খুব গন্ধ। তুই এক কাজ কর, তুই আমি মারবো না, তুই পালা। না 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 বাবা এখানে বস বস বস। শোনো। ও স্বামী গো, কি হলো গো? এই দেখো তুমি আমি এতক্ষণ ধরে ঝগড়া করছিলাম ছেলে 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 করে, ওর জন্য ওপরওয়ালা না থাকতে পেয়ে তোমার জন্য আমার জন্য ছেলে পাঠিয়ে দিয়েছে। তোমার বাবা ডাকবে, আমার মা ডাকবে, কি মজা হবে। এটা লোক চাষ করে ফসল পায় না, আর ও চাষ না করি বলছে ফসল ঢুকে গেছে ঘরে। দেখো না দেখো না। শোন তাহলে ওকে তারা ওর একটা শোন ওর কথা বলি, ওকে জিজ্ঞেস করতে হবে তো। শোন বাবা, তোর যখন মা বাবা কেউ নাই, আর আমার কাছে যখন তুই চলে এসেছিস, তাহলে তুই আমাদের বাড়িতে থাকবি কি? থাকবি? হ্যাঁ থাকবো। তাহলে আমাদের বাড়িতে থাকতে গেলে একটা সম্পর্ক বলতে হবে। বলছি আর কি মারবি, দাদা বৌদি বলবি? তাহলে তাহলে কুতু কুতু বাবা মা বলছি, বাবা মা বলতে পারবি? বাবা পারবি? বাবা মা বলতে পারিস? বাবা মা বল দেখি না। বাবা বাবা মা বাবা। বাবা মা রাস্তার রাস্তার কাজে ঠেকলেছিস নাকি ব্যা? এটা তুমি ভালো করে এই বাবা মা বলবি, বাবা মা ডাকবি, বাবা মা এই কি ডাকা? এই ছাগলের বাচ্চা নাকি ব্যা? শোন বাবা মা কেমন ডাকতে আমি বলিয়ে দিয়েছি, আমার কাছে শিখেলে। তোর নাম বলি, তোর নাম সরুমুখো গরু খোকো হবে? সরুমুখ ওসব নাম বলে তো ডাক্তার হবে? তবে তোর নাম নৈমদ্রির বেটা ফকছদ্দি, না হয়নি ফজলু ফজলু। হয়নি। ওটা? যা তুই ফুটো ছোট হয়ে গেলি, তোকে ফুটো করে দিয়েছে, তোর নাম ফুটো। আমি তোকে ডাকবো, বাবাকে ছেলে কেমন সারা দেয় তেমন ডাক। বাবা বাবা আমার ছেলে আয়, বাবা আমার কোলে। আমার ছেলে আমাকে বাবা বললি, আমার ছেলে আমাকে বাবা বললি তো আমার ছেলে আমাকে বাবা বললি তো ছেলে। আমার ছেলে হলো, এটা আমার ছেলে আমার ছেলে। ওর ছেলে যুক্তিটা দিলাম আর ওর ছেলে হয়ে গেল। বাবার ছেলে, এ বাবা তুলবে না, ছেলে আমি গুইয়ে কষ্ট করে নিয়ে এলাম, আর ওর ছেলে হয়ে গেল নাকি? তাহলে বুদ্ধিটা না দিলে পেতে কোথায়? শোন, ছেলে যদি তোর বলিস আবার ঝগড়া করবো, তাহলে কিন্তু ছেলে ভাগ করবো ঠিক আছে না না কেটে ভাগ করো না, ভাগাভাগি হবে ছেলে। বাবা এখানে দাঁড়া তো, এখানে দাঁড়াবি, ঠিক দাঁড়াবি তুই, তুই 3 পা যা। সমান সমান মাপবে। এই তোমার বেলায় অত ছোট ছোট পা, আমার বেলায় এত বড়। এ বকে না, যা দিছি ওরে থাক। ওরে আমার শাহরুখ খান যাবে না ওরে আমার আমজাদ খান যাবে না ওরে আমার সলেমান খান যাবে না, ওরে আমার দিলীপ কুমার যাবে না, ওরে আমার সুনীল শেট্টি যাবে না। ওরে আমার কোলে আয় রে, ও বেটা ফুটো রে আমার, ও বেটা ফুটো রে। কই বাবা দে, ওরে আমার সোনা ছেলে, ওরে আমার। দেখেছো তো কাজ ছেলে। ওই চালাকি চলবে না, তুমি বেশি চালাক মনে করো না? আমি কি করলাম চালাক? না না, ডাকলাম ছেলে চলে এলো। ফের ভাগ হবে। ওই দিকটা গরান ছিল, ছেলে গড়িয়ে চলে গিয়েছে। ছেলে বলে যা, ওসব বুঝি না, এবার তুই এইদিকে যাবি, আমি ওইদিকে যাবো। ঠিক আছে এই বাবা। মাপা আছে না মাপতে হবে। মাপ নাই, আমি দেবো মাপ।
বাবা ফুটো, এইবার আমার কাছে যাবি, হ্যাঁ? আমি তো ধর তোকে কোলে করে নিয়ে এলাম, হাগা গন্ধ মারলাম না। এই সাইলেন্টু মানে চুপ করো, হল্লা করবে না। তো এইবার আমার কাছে যাবি। আর বাবা যদি না যাস, একটা কথা বলি শোন, দিন সবারই একটা আসবে। কথাই বলে ঘুঁটে পুড়িয়ে গোবর হাসে, ওরে গোবর তোরও একদিন আছে। তো বাবা যদি এবার আমার কাছে না যাস, আমি তোকে একটা কথা বলে রাখি, কোনোদিন যদি আমি দিন পাই, ধর আমি মাঠে আছি, তোর মা বলছে যা মুড়ি নিয়ে যা, তোর বাবার রুটি নিয়ে যা, তাহলে তুই জল খাবার নিয়ে যাবি তো? সেই মাথা না দেখেছিস, সেই জল দুনি ছাড়ছে, খাল করা সেই খাল দেখেছিস, সেই দুনি ডুবিয়ে ধরি ছেলেকে কি করবে? শেষ করিয়ে দেবো, ছাপ পাই একেবারে। ছেলেকে ভয় দেখানো হচ্ছে। আরে বলছি জল খাবার নিয়ে গেলে তেল মেখে যাবে, ডুবাই গিয়ে চান করবি। যতই ভয় দেখাও, বাবা, আমার ছেলে আমার কাছে আসবে। তুষ্টি পেয়েছি, তুষ্টি মেখে দেবো একেবারে। সময় থেকে যাওয়া বাপ। ওরে আমার প্রসঞ্জিৎ যাবে না, ওরে আমার চিরঞ্জিত, যাবে না, ওরে আমার খেপা তাপস পাল, যাবে না, ওরে আমার জি, যাবে না। ওরে আমার কোলে আয় রে, ও বেটা বে আবার আইবা। ও বাবা শাহরুখ খান, আরে বাবা অত রাগ করো না। আমার ছেলে মানে তোমার ছেলে, তোমার ছেলে মানে আমার ছেলে। অত রাগ কিসে, অত ঝগড়া কিসে? দুজনে মিলে ঝগড়া করছি, তোমার ছেলে মানেই তো আমার ছেলে। ছেলের গোষ্ঠী তুষ্টি মেরে দিই শালা। শোন একটা কথা রাগ বলি, করে না। শোন একটা কথা বলি। হ্যাঁ বলো। ছেলে একবারে পেকি মদন কটকটি হয়ে গেছে, হ্যাঁ তা কি করবে? লে ছেলের বিয়ে দিয়ে দে। এই আমার এইটুখানি ছেলের বিয়ে দেবে, ওই রকম মেয়ে পাবে কোথায়? ওইটুকু দেখিও না, ও কাজে এসপার। শোনো শোন, স্বামী, মেয়ে দেখার দায়িত্ব আমার। ছেলে যে বিয়ে দেবে, ছেলের তো একটা মতামত নিতে হবে। একটা বাটি লিয়ে এক বাটি মুদ লিয়ে লে। আরে মুদ না, ছেলে রাজি কিনা। ও হ্যাঁ সেটাই তো। আমি মা হয়ে লজ্জা করবে। আমি বাবা হই, আমি বলতে পারবো না, তুই বলবি। না তুমি, আমি বলতে বলতে এ কথা সে কথা টুক করে বিয়ের কথা। বাবা ফুটো ওটা। বাবা, বাবা ফুটো এখানে আমার কাছে বুঝেছে, লাগবে তো বটে, জীবনকারের মতো লাগবারে দেখ না তুই কি হচ্ছে দেখ। মা 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 খাকির বেটা মা, ওকে আলুর ভুঁয়ে দেখে দেবো। বাবা একটা কথা বলছিলাম, আমাদের এখানে সব নতুন কমিটি হয়েছে তো বাবা, তাই পার্টি থেকে আমাকে বলছিল তোমাদের ফুটো অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ তাই তোমার বাবা বলছিল। হ্যাঁ আমরা আলোচনা করে দেখলাম যে হ্যাঁ ঠিকই বলছে, ফুটো আমাদের অনেকটাই বড় হয়েছে। তোর মা বলছিল, তোমার বাবা বলছিল। এই বাবা বলছিল তো কখন বলবি? না বলে তুমি, আমি মা। তাই শোন না, তাই আমরা চিন্তা করে দেখলাম যে হ্যাঁ ফুটো বড় হয়ে গেছে যখন। হ্যাঁ দেখতে শুনতে ভালো হয়েছে, তাই তোমার বাবা বলছিল। তোর বাবা বলছিল? তোর বাবা বলছিল না? এই ডাইরেক্ট বলো না। কথা বলতে জানো না বাবা। একটা কথা বলি শোন, ডাইরেক্ট বলে যাই ভালো। ওই যে মোটর সাইকেল নিবি, লরি নিবি, লরি না, 4 চাকা একটা ভিআইপি গাড়ি নিবি, না, একটা ট্রেন কিনে দেবো, না, একটা প্লেন কিনে দেবো, না, ভোজপুর গ্রাম সব কিনে দেবো। না, তা কি করবি, বিয়ে করবি? হ্যাঁ। এইটা এই হার আমি বলছি না, পেকি মদন কটকচি হয়ে গেছে, এত কিছু প্লেন নেবে না, প্লেন খাকির বেটা প্লেনও নেবে না। ও স্বামী, বলছে বিয়ে করবে, বলছে হ্যাঁ। গলায় মাদুলি নেবে? হ্যাঁ আমার ছেলে। তা হাসির কি আছে? বিয়ে করবি তো হাসির কি হইবে? শোন, আমি তোর বাবা হই, আমি যে তোর বাবা হই আমার একটা মান সম্মান আছে তো, আর তুই হাসিস কেন? এই হাসতেই পারে এখনকার মনে। না এই যে কথা শোন বাবা, আমার একটা মান সম্মান আছে, তুমি আমার ছেলে, তোমারও একটা সম্মান আছে। তাই লোকে যদি বলে হাসি না, তোকে হাসতে মানা করছি ব্যা, মুখে মেরে মুখ ভেঙে দেবো। এই ব্যা, আমি তোর সাথে বলছি, তোকে হাসতে বলছি নাকি? তো ব্যাপার হচ্ছে হাসির একটা সময় আছে, যেমন মনে করো তোমার বিয়ে হবে, এবার শালা আমি কাকেই বা বুঝুইছি আমি বুঝতে পারছি না। আমি যে তোকে বুঝাইছি হাসির কথা না করতে, তুই হাসছি কেন ব্যা? এইদিকে লজ্জা পাচ্ছে, এইদিকে দেখো। তো ব্যাপার হচ্ছে হাসির একটা দিন আসবে, বিয়ে হবে, শ্বশুর বাড়ি যাবি, শাশুড়ি বাড়িতে থাকবে না, শ্বশুর বাড়িতে থাকবে না, আরে তো তখন সময় আসবে কি বলতো, তো শালি থাকবে।
আবার মারছো কেন? হাসি না বে, হাসি না মেরে দেবো, হাসি না বলছি। এবার শালি থাকবে, ছেলে থাকবে, তখন কুতু কুতু দেওয়া হবে। আর তখন তখন হাসির ব্যাপারটা আসবে, তখন জান খুলে হাসতে হবে। এখন আমার সঙ্গে হাসতে পারে সম্মান যাবে, আমি কিন্তু মারবো, সত্যি কথাই বলে দিচ্ছে। সোনাটা কাজ করে। আমি বলি বাবা হেসো না, তোমার বাবার দিকে তাকিয়ে হ্যাঁ দেখে। বাবা হিসু না, তাহলে হিসে দাও। যা মুড়ি খাগা দিয়ে তোর মামাদের নেমন্তন্ন করে আগা, আমি তোর জন্য মেয়ে দেখতে যাবো। হাসি যাবে, যা বাবা, আমি মুড়ি দিয়ে আসি। আদরি মেয়ে দেবো বলে দিতেছে। ও তুমি দাঁড়াও, তোমার মাল নিয়ে আসছি আমি। হ্যাঁ তাতা যা, মেয়ে তাতা দেখতে যা। যাবে। এই আমার বেটার বিয়ে হবে আজ, আমার কত আনন্দ। মাতাল খাইয়ে মদ হয়ে বসে থাকবো আজকে। শালা মদ খাবো না, মদ খাবো না, খাবো কি? মদ ছাড়া আছে কি? রে বউ, আমার ঝোলা ঝাপটি কটা বাকি নিয়ে আসবি, আমি এখন 2-4 দিন গ্রামে ফিরবো না। দাদা গো, গরিবের রাজনীতি করা কি দরকার? এখন সব ছেলেরা পার্টি ছাড়া চলছে না, পার্টি ছাড়া ব্যস্ত, পার্টিতে ব্যস্ত। তো আমার কাছে কথা হচ্ছে, রাজনীতি পার্টি করা কি দরকার? পার্টি করার লোক আছে, আর আমরা গরিব মানুষ, আমাদের পার্টি করে কি দরকার? দাদা গো, গরিবের রাজনীতি করা কি দরকার? দাদা গো, গরিবের রাজনীতি করা কি দরকার? গরিবের সাথে থাকবে গরিব, গরিব সাথে থাকবে গরিব, গরিব সাথে থাকবে গরিব। 5 বছর অন্তরে সরকার পাল্টাবে, আসবে যাবে কত সরকার। বাবা গরিবের রাজনীতি করা কি দরকার? গরিবের রাজনীতি করা কি দরকার? ও স্বামী, বলো বলো, কেমন আছো? তুমি মেয়ে দেখতে গিয়ে যেন নিজে কারোর সাথে লাইন টাইন করো না। না, সে বয়স আর আমার আছে? ও স্বামী, এই জামা প্যান্ট তা পরলে বললো না, তুমি তো স্কুল যাচ্ছ মনে হচ্ছে। বাবা, আমি এখন নতুন ছেলের বউ দেখতে যাব। তুমি বাইরে যাচ্ছ, বাবা, বউ যা হবে হবে, বিয়ানকে দেখে নেবো আগে। দেখেছো? এক্ষুনি বললো যে আমায় কে বিয়ে করবে, তুই বিয়ে দিকে না। আমাদের ভোজপুরে প্রত্যেক বছরে বছরে মাদারের বিয়ে হয়, আর মাদারের বিয়ে কত অনুষ্ঠান, কত গ্রামের লোক এই গ্রামে আসে জানিস? হ্যাঁ কথা। তা আমি প্রণাম করি। ছেলেদের লেগে প্রণাম করবি? আশেপাশে হিংসা হিংসা। হ্যাঁ, ও আবার বলছি মেয়েরাও আছে। হ্যাঁ, সারা দিও না, ভিন গ্রামের কুটুম্ব। আমার স্বামীটাকে লোকসান করে দিচ্ছে। দাঁড়াও তুমি, আমি প্রণাম করবো তোমায়। তাড়াতাড়ি কর, ছাতা নাই ছাতা। না স্বামী, মনে নেই, ছাতা কিনে আন। মরবে, আমি আটকুলো হয়ে বই থাকবো, তা তোর গপ গপ করছি কেন? হ্যাঁ, তোর যদি গপ গপ করে তাহলে আমার কত টাটাইছি বলতে গেলে। বাবা, সেই সকাল 9টায় পেয়েছে, বেলা 4টে বাজে, এখনো কোঁদের গন্ধ যায় নাই। বলো, দাঁত বার করে হেসো না, এই বৌলি ঘর করা খুব মুশকিল। আশীর্বাদ করি বালিকা, তো 1 পা চাল 3 দিন খা, 5 দিয়ে মাল ডাঙা যায়। এই জীবন ছিল নদীর মতন দিশাহারা গতিহারা, ও গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, ও আমি হয়ে গেছি তারা। আমি চলে যাচ্ছ, যা দাদা, বাই বাই। তোমাদেরকে বলি, এই যে নেমন্তন্ন করছিলাম, মনে করো ল্যাংটা খাওয়ার, কেউ এসো না। আমি তার মধ্যেও মেয়ে ছেলেকেও বলি সকলকে, আমার ছেলের বউ আসবে, ধুমধাম করে বউ ভাত করবো, সবাই খেয়ে তারপরে বাড়ি যাবে, ঠিক আছে? আমি এখন আসি।